আর খাইনি। তো মা ওটাও গরম করে রেখে দিয়েছে, পুরো মানে ঝোল ফোল শুকিয়ে একদম গরম করে রেখে দিয়েছে। এই যে জল পুরো বৃষ্টি মাত্র থামলো। এই রুটিনটা আমি কালকে থেকে আবার চেঞ্জ করে দেবো, কারণ শরীর খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, কি যে লিখে দিলাম আমার নাম কি? আমার নাম কি? হ্যাঁ কাকিয়া না, তারপরে আমার নাম কি? তুমি সীমা পিয়া এগুলো কি বলো আমাকে? দেখো আমার কি হয়ে গেছে, ওকে জিজ্ঞেস করেছি যেটা কি, মানে আমার হাজবেন্ডে জিজ্ঞেস করেছি যেটা কি উঠেছে, বলে বিষ পোড়া। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যেরকম বলেছিলাম যে এখন থেকে সকাল থেকেই আর কি স্টার্ট করো ব্লগটা, কিন্তু তাও পারিনি। সকালবেলা বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, তো আমি স্নান করে পুজো টুজো এগুলো করতে অনেক টাইম লেগে গেছে, সব কিছু সেরে ওই জন্য বৃষ্টি ভিডিওটাই উঠাতে পারিনি আর কি। মাত্র বৃষ্টি থামলো, এতক্ষণ বৃষ্টি হয়েছিল সকাল থেকে, এখন 10:30 বাজে, বৃষ্টি থেমে গেছে। একটু করতে পারতে হবে, ভিডিওটা নিয়ে নিতাম, বাট যাই হোক নেওয়া হয়নি। তো এখন রান্না বান্না শুরু হবে। কালকে রাত্রে মা বিপদ নাশিনী খিচুড়ি নিয়ে এসেছিলো, তো রাত্রেবেলা আমি আর আমার হাজবেন্ড খিচুড়ি লাবড়া খেয়ে ঘুমিয়েছি, ভাত আর খাইনি। তো এখনও খিচুড়ি লাবড়া মা গরম করে রেখেছিলো রাত্রে। তো যে কাঁঠালি বিচি তরকারি বানিয়েছিলাম ওটাও অল্প আছে কালকে রাত্রের, তো মা ওটাও গরম করে রেখে দিয়েছে, পুরো মানে ঝোল ফোল শুকিয়ে একদম গরম করে রেখে দিয়েছে। ওটা আছে, খিচুড়ি আছে, লাবড়া আছে। এখন এমনি ভাত বসিয়েছে মেজদি। এখন কি তরকারি হবে দেখা যাক, রান্না করে যাই, দেন তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর ওয়েদারটা একবার দেখে নাও তোমরা, কেমন মেঘলা মেঘলা আছে, ভালো আছে আজকে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর হয়ে আছে ওয়েদারটা, খুবই সুন্দর লাগছে। এই যে জল পুরো বৃষ্টি মাত্র থামলো, এখান থেকে জল যাচ্ছে। এখানে সকালে দেখো আমি খিচুড়ি আর লাবড়া খেতে বসে গেছি, কারণ রাতের বেলা মা খিচুড়ি আর লাবড়া দুটোকে গরম করে রেখে দিয়েছিল, আর বেঁচে গিয়েছিল একটু ছিল, তাই খেয়ে নিয়েছিলাম। আর এই যে দুপুরে রান্নাবাড়া দিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, দুপুরে খেতেও বসে গিয়েছিলাম। এখানে ছিল কচুর শাক আর ছিল হচ্ছে লাবড়া, যেটা মা গরম করে রেখেছিলো বললামই। খিচুড়ি তো শেষ হয়ে গেছিলো, কিন্তু লাবড়া বেঁচে গিয়েছিলো। আর আমি যে রাত্রে বানিয়েছিলাম কাঁঠালি বিচি কালকে রাত্রে, তো সেটাও বেঁচে গিয়েছিলো, সেজন্য আমি শুকিয়ে ওটাকে রেখে দিয়েছিলাম, পুরো ঝোল শুকিয়ে। আর এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। সন্ধ্যা হয়ে গেছে, ভাত খাওয়ার পরে সন্ধ্যা হয়নি, ভাত খাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এই রুটিনটা আমি কালকে থেকে আবার চেঞ্জ করে দেবো, কারণ শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানে দুপুরবেলা ঘুমানোর জন্য শরীর খারাপ লাগছে আমার। তো কালকে থেকে একদমই বন্ধ করে দেবো ঘুমানো। এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছিলাম, আর শরীরটা অনেকই খারাপ লাগছিল, কিন্তু হাত মুখ ধুয়ে আসার পরও মানে যে শরীরটা ফ্রেশ লাগবে সেরকমটা লাগছিল না, অনেকটাই শরীর খারাপ লাগছিল। সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে, কিন্তু তাও শরীরটা ভার হয়েছিল। আর আমি তো ভেবে নিয়েছিলাম আমি আর ঘুমোবই না দুপুরে। কি রাখো সোনা, আসো না। কি লেখো এখানে, কি লিখবো? এই দেখো রিয়াংশী কি সুন্দর নিজের নাম লিখছে, এখানে লেখ। তুমি এখানে কেন আসছো? হ্যাঁ যাও, তুমি এখানে কেন আসছো? তোমার নাম লিখবো? এই যে তোমার নাম লিখছি তো, তানভীর সরকার। এই যে হ্যাঁ এই যে লিখছি, এই যে পড়তে পারো সোনা? পড়া শিখছো কি? আচ্ছা আমার সাইন হচ্ছে নেহা দত্ত, লিখে দাও। আমি চাকরিটা পাবো তো ম্যাডাম? পাবো, কিন্তু আপনার তো একটা কাম করতে হবে। তাহলে কি কাজ করতে হবে বলেন? এখানে নেহা দত্ত লেখা দিতে হবে আমাকে। আমি নেহা দত্ত লিখে দেবো, দাও সাইন করে দিতে হবে। তাহলে চাকরিটা হবে তো আমার পাক্কা? পাক্কা।
কোথায় লিখতে হবে বলো? এই যে এই উপরে লেখা দাও। এখানে সব আচ্ছা এখানে লিখে দিই। এখানে না, এখানে লিখতে হয় না, এখানে লিখতে হয়। আমরা অফিসে এখানে এখানে লেখা। তুমি যাও, তুমি যাও, তোমার না, তোমাকে লিখে তো দিই। আমি ডাকি নাই। লিখে দিই। এখানে লিখে দেবো। ওই লাইটটা দাও। দাঁড়া দাঁড়া। স্যার লিখে দিছে, হইছে? কি যে লিখে দিলাম। কি জানি কি। হ্যাঁ এখন আমার চাকরিটা 2 দিন পরে হবে। 2 দিন পরে হবে। আর স্যালারি? नहीं तो मुझे तो 1000 का বোনকে জিজ্ঞেস করি। पैसा देना पड़ेगा। ম্যাডাম আমার চাকরিটা আমি তো अंशे चाटनी চাটনি না সোনা, চাকরি চাকরি আমার চাকরিটা। सुना হ্যাঁ আপনার 2000 টাকা দিতে হবে। ঘুষ না, চাকরি পেতে গেলে তো ঘুষ দিতে হয় না। তো দিতে তো এটা অন্য অফিস, টাকার অফিস। না না আমি কেন ঘুষ দিব? এটা কি কথা? এইটা এইটা তো ও এটা অন্য অফিস, দিতে তো হবে। না এরকম করে তো হয় না। আমি কেন ঘুষ দিব? এ কি? 2000 টাকা দাও, টাকা দাও। হ্যাঁ টাকা দাও, 2000 টাকা দাও। 2000 টাকা কেন দিব আমি? দাও দাও না, নাহলে তোমার চাকরি আমি নকলে দেবো। আমার নাম কি? আমার নাম কি? হ্যাঁ কাকিয়া না, তারপরে আমার নাম কি? তুমি সীমা পিয়া এগুলো কি বলো আমাকে? হ্যাঁ কি বলে ও বুনু আমাকে? চাকরি তোমার শেষ। এবার আমি আমার বলবো, চাকরির স্যালারি কত পাবো সেটা বলো আমাকে। 3000। ছে 3000 টাকা দিয়ে এখন চলা যায়? 3000 টাকা স্যালারি বাড়া একটু 1 টাকা। লাখ টাকা। কত? 1 লাখ। 1 লাখ? এটা কি চাকরি আমি 1 লাখ টাকা পাবো? তাহলে যদি না দাও, নাহলে আমি তোমার নাম ও শোনা, নকলে দেবো। তুমি আমাকে চাকরি দিবা, কত টাকা দিবা? আমার আনছে 1 লাখ টাকা। এটা আমারই ও ভাই, শোনা, এটা আমারই ও ভাই। শোনা, but ও শোনা। বলবো কি 1 লাখ টাকা। শোনা 1 লাখ টাকা না আমাদের অফিসে। ও শোনা, তাহলে 1 লাখ টাকা বললাম। শোনা চাকরি আমার কলমে এসে খুলে দিচ্ছে, লাগাও চুপচাপ। আমি কথাই বলবো না, আর পড়াশোনা করতে হবে না তোমার। এটা আমার সাইনটা কেন ওকে দিয়ে দিচ্ছিলাম? এই নে, লাইট নে। একটু সত্যি এটা অল্প লাগানে, অল্প আগে লাগানে, এই দুটো অল্প লাগানে আগে আগে অল্প। শোনা আমার চাকরি চাকরি তো 2000। 2000 দিতে পারবো না, ওকে বলছি। ওই চাকরি আমার আমার আনছে চাকরি। দাঁড়া, ওর থেকে চাকরি নেবো আমি। ওই চাকরি দে। তোমার চাকরি আমার থেকে, আমার থেকেও তোমার চাকরি পাওয়া যাবে। হ্যাঁ 2000 টাকা দাও। হ্যাঁ এখানে 1 টাকা, আরে। 1 টাকা হয়। আচ্ছা ঠিক আছে। শোনা চাকরি, শোনা আমার, আনছে শোনা আমার চাটনি না তো চাকরি, চাকরি। চাকরি, হ্যাঁ চাকরি। চাটনি বলে, ওকে চাটনি কি বলে, খালি চাটনি। তোমার 1 টাকার সাইন হয়েছে। আর রান্না করতে যাবো শোনা। তোমাকে আমি শোনা, দিয়ে দিচ্ছি চাকরি। শোনা রান্না তোমাকে রান্না আমি করতে দিয়ে যাব। চাকরি তোমার হয়ে এখন আমি গেছে, রান্না এবার আমাকে 1 টাকাটা দাও। কিসের 1 টাকা? 1 টাকা সাইনের, ভাই এখান থেকে। সাইনের টাকা দাও। সাইনের টাকা তুই আমাকে দিবি, চাকরি তুই আমাকে দিবি, আমি তোকে টাকা কেন দেব? এই নাও 1 টাকা। পারবো না। 2 টাকা। শোনা, শোনা হ্যাঁ। চাকরি 1 টাকাটা দাও নাই। দাঁড়া দাঁড়া, টাকাটা আমার হাতে আছে। ওর থেকে বলি। এই চাকরি শোনা, চাকরি শোনা, ওই শোনা ও চাক- রীতি 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 তুমি চাকরি শোনা, চাকরি তুমি? দাঁড়া না, ওকে বলি। শোনা চাকরি দিবা না? চাকরি দিবা না? হ্যাঁ দিবা না কেন? তাহলে কলম দিয়ে দাও, চাকরি দাও, চাকরি দাও। চল
তারপর এই যে রান্নাঘরে চলে এসেছিলাম রান্নাবান্না করতে। এখানে কড়াইতে তেল গরম করেছি, তার উপর কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে সম্বার দিয়ে এখানে কুয়াশ আর আলু, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে ভাজা করছিলাম। একদম কড়া কড়া করে ভাজা করব, মানে একটু পোড়া পোড়া টাইপের, যেটা খেতে খুবই ভালো লাগে। আমি সেরকম কুয়াশ খেতে ভালোবাসি না, কিন্তু আলু দিয়ে মিক্স করে বানিয়ে দিলে আমি খাই, সেজন্য আমি বানাচ্ছি সেটাই। আর আমার হাজব্যান্ড এভাবে খেতে খুবই ভালোবাসে। তারপর আমি এখানে বানাচ্ছিলাম ডিমের কারি, কিন্তু ডিমের কারিটা অন্যরকমভাবে অমলেট করে, মানে এই একটা ডিমকে দুভাগ করে কেটে তরকারি বানাবো। তো এখানে এসের জন্য অমলেটগুলোকে একে একে করে ভেজে নিচ্ছিলাম, অমলেট করে নিচ্ছিলাম। তো 5টা ডিম ছিল, 5টা ডিমকে আমি একটা একটা করে অমলেট করে নিয়েছিলাম। এখানে দেখো আমার কোয়াশ ভাজিও কমপ্লিট, একদম পোড়া পোড়া করে করেছি। এটা খেতে আমার ভালো লাগে আর সবারই ভালো লাগে, কারণ একটু ঝরঝরা টাইপের হয়ে যায় খেতে, ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে এটা। তারপর এখানে আমি মশলা কষাচ্ছিলাম ডিমের কারিটা বানানোর জন্য। এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছিলাম যাতে মশলাটা ঘন হয়। তো এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দেখো কুচি কুচি করে দিয়েছিলাম, কারণ কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো ঘরে, তো সেই জন্য শুকনো লঙ্কা দিয়েছিলাম। এখানে আমি পেস্ট করে রাখা মশলাগুলোকেও দিয়ে দিয়েছিলাম। এখানে হলুদ গুঁড়ো, লবণ, তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো মিক্স ছিল, জলে গুলিয়ে পেস্ট বানিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি মশলাটাকে ভালো করে কষাচ্ছি, দেখতেই পাচ্ছো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার এই মশলা কষাতে যা অধৈর্য লাগে গরমটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলা কষাও। তারপর এখানে আমি এই যে সিদ্ধ করে আলু সিদ্ধ করে রেখেছিলাম আর কি, তো সেই সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আমি শুধু তুতলে যাচ্ছি, এটা ইগনোর করো। তো আমি শুধু তুতলে যাই কথা বলতে বলতে, ভয়েস ওভার দিলে অনেকবার তুতলাই, ঠিক আছে, তো সেটাকে ইগনোর করো। এখানে যাই হোক আমি এখানে কষালাম আলুগুলোকে দিয়ে, তারপর এখানে ডিমগুলোকে দিয়ে দিয়েছিলাম, একটু জলও দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো সনকে একটু জ্বালাচ্ছি আমি, এখন দেখবে রিয়াকশানটা। হ্যাঁ, আমি যেহেতু ওকে গালে এরকম করেছি, এখন ও ভাগবে ঘর থেকে, দেখবে। হ্যাঁ, এই যে দৌড় মারলো। তো এখানে আমার দেখতে দেখতে তরকারিও কমপ্লিট হয়ে গেছিলো, যে ডিমের কারি কমপ্লিট। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার তো খুব টেস্ট লাগে খেতে, তোমরাও খেও। রান্নাবাড়া কমপ্লিট করে এই মাত্র স্নান করে আসলাম, এখন 9:45 বাজে। আর এখন একটু আমার ভালো লাগছে আর কি, কারণ সন্ধ্যা থেকে সত্যি শরীরটা মানে খারাপ লাগছিল। আমি তো কালকে থেকে ভেবে নিয়েছি দুপুরবেলা আর ঘুমানো যাবে না। আমি সত্যি কথা বলতে গেলে দুপুরবেলা ঘুমোতাম না, মানে আগে আর কি, কিন্তু রিসেন্টলি কয়েকদিন ধরে মানে দুপুরবেলা খুব ঘুম পায়, চোখ পুরো ভেঙে আসে। আর বেশি আমি ঘুমোই এটা রিজনে, মানে আমার ডার্ক সার্কেল অনেক হয়ে গেছে, তো সেজন্য দুপুরবেলা ঘুমোই আর কি, যাতে ডার্ক সার্কেলটা একটু ঠিক হয় ঘুমানোর জন্য। কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি দুপুরবেলা ঘুমানোর জন্য আমার শরীর পুরো মানে খারাপ হয়ে যায়, ভার হয়ে থাকে, শরীরটা ভালো লাগে না সন্ধ্যার থেকে। তো যে স্নান করে আসার পরে শরীরটা ভালো লাগে, তো এখন যে স্নান করে আসলাম এখন শরীরটা ভালো লাগছে, সন্ধ্যার থেকে একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, কালকে থেকে আর দুপুরবেলা ঘুমানো যাবে না, নিজেকে প্রমিস করেছি আর ঘুমাবো না। যতই ঘুম পাক লাগলে চোখে জল দিয়ে বসে থাকবো, তাও আমি ঘুমাবো না। তো যেটাই হোক, রান্নাবান্না দেখতেই পেলে কী করলাম, ডিম মানে অমলেট করে ওটা তরকারি বানিয়েছি, যেটা আমার খেতে খুব টেস্টি লাগে। ডিমের কারি থেকে আমার এই ডিমের অমলেটটা মানে করে তারপর তরকারি বানালে খুব টেস্ট লাগে। তার মধ্যে এটা কম ডিমে হয়ে যায়, যেমন যেখানে আমাদের বাড়িতে 10টা ডিম লাগবে, 11টা ডিম লাগবে, সেখানে 5টা 6টা ডিম দিয়ে হয়ে যায়, মানে হাফ হাফ করে কেটে নিলেই জিনিস কমে হয়ে যায় আর কি। তো জিনিসও বেঁচে যায়, প্লাস খেতেও টেস্টি হয়। আর যেহেতু আলু পুরো ঘন ঘন করে বানানো হয় তরকারিটা, টেস্টি খুবই লাগে, মানে আলু সিদ্ধ করে আর কি ঘন ঘন করে বানানো হয়, সেজন্য খুব টেস্টি লাগে খেতে। তো যাই হোক, আর কি যেন বলছিলাম একটা, হ্যাঁ, রান্নার মাঝখানে বৃষ্টিও পড়েছিল, অল্প বৃষ্টি পড়েছে না, 10 মিনিটের মতো বৃষ্টি পড়েছিল। রান্নাতে ব্যস্ত ছিলাম বলে বৃষ্টিটা দেখাতে পারিনি, একটু হালকা বৃষ্টি পড়েছে, সেরকমভাবেও যে এরকম মানে বৃষ্টি পড়েনি। আর এখানে দেখো আমার কি হয়ে গেছে, ওকে জিজ্ঞেস করেছি যেটা কী, মানে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছি এটা কী উঠেছে, বলে বিষ ফোড়া। এই যে দেখতেই পাচ্ছ এই যে কেমন হয়ে গেছে, আমার না ফাটাতেও মানে ধরতেও ভয় লাগছে, ধরলে ব্যথা ব্যথা করে, কী বা হয়ে গেছে, একদম বাজে লাগছে দেখতে, মনে হচ্ছে একটা বড় তিল, কেমন একটা লাগছে, ফাটাতেও পারছি না। তো যাই হোক, এই রান্নার মাঝখানে মিষ্টি আমাকে 12 ভাজা দিয়ে গেল, মানে 12 ভাজা আর কি, মানে যে 12 ভাজা মাখা আর কি। তারপর বড়দি কুরকুরে দিয়ে গেছিলো, এই যে কুরকুরে দিয়ে গেছে, তারপর 12 ভাজা দিয়ে গেছে, চিপস দিয়ে গেছে। আমি কিচ্ছু খাইনি, ওরকমই রেখে দিয়েছি, কারণ আমার ভালো লাগছিল না। আর তার মধ্যে রান্নার মাঝখানে এগুলো খেতেও ভালো না, গরমের মধ্যে এমনি ঘেমে গিয়েছিলাম পুরো। তো এখন খাবো,
এখন বসে বসে খাবো, এখন 5:30টার মতো বেজে গেছে। এখন বসে বসে খাই, রাত্রে খাওয়া দাওয়া তো লেট আছে। আর আজকে আমি তাড়াতাড়ি রান্না করে ঢুকেছিলাম, 7:30 এরকম দিকে রান্না করে ঢুকেছিলাম, কারণ শরীরটা ভালো লাগছিল না। তো ভেবেছি তাড়াতাড়ি রান্না করে রেস্ট করবো। তো 7:30টার দিকে ঢুকেছি, এই যে 10:30টার দিকে বের হলাম আর কি, রান করে একবারে কমপ্লিট করে মানে ফ্রেশ হয়ে আসলাম। তো এমনি রান্নাঘরে আমি ঢুকি 8:30, 8টা এরকম দিকে, আর রান্না শেষ হতে হতে বেজে যায় 10:30, 11:15 এরকম বেজে যায়। তো আজকে তাড়াতাড়ি ঢুকেছি, তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না। যাই হোক, ভালোই হয়েছে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই যে দেখো 12 ভাজা দিয়ে গেছিলো কাগজে করে, কারণ দাদা এনেছিল, তো ওখান থেকেই আমাকে দিয়েছে। আর এই যে এখানে ভাস্তি আমাকে চিপস এনে দিয়েছিল, ও খাচ্ছিল বলে আমাকে দিয়ে গেছে, আমি ওটাও রেখে দিয়েছি, খাইনি। তো এই যে দেখতেই পাচ্ছ। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখো কত বড় করে, বাট এটার ভিতরে দেখবে কোয়ান্টিটিটা দেখবে, এই দেখো। অবশ্যই এখান থেকে ভাস্তি ওরা খেয়েছে, আর বাকি আমাকে দিয়ে দিয়েছে বড্ডি, কারণ জানে এগুলো হাবিজাবি খেতে আমি খুবই ভালোবাসি, তারপরে খাওয়ার পরে ভুগি। দেখো কুরকুরি শেষ করতে না করতেই পকোড়ি দিয়ে গেল, এটা বর্দি দিয়ে গেছিলো, দাদা এনেছিল দোকান থেকে মানে হোটেল থেকে। আর এই যে লাড্ডু দিয়ে গেল বর্দি, তো লাড্ডুও খাচ্ছিলাম অল্প। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, এখন যাব ঘুমোতে। আর আজকে অনেক হাবিজাবি খাওয়া হয়ে গেছে, কারণ কুরকুরে খেয়েছি, দিয়েছিল কুরকুরে, তারপরে খেলাম সেটা, তারপরে ঝালমুড়ি খেলাম মানে 12 ভাজা খেলাম, তারপরে হচ্ছে চিপস খেলাম, মানে চিপস অল্পই ছিল, মাছটি অল্প করে দিয়েছিল, ওইটাই খেয়েছি। তারপরে আবার বর্দি পকোড়া দিল, পকোড়া খেলাম, তারপর হচ্ছে লাড্ডু দিল, লাড্ডু খেলাম। এই খেতে খেতে আমার পেটে মানে, তারপরে ভাত খেলাম, এই মানে 10:30 না, এই 9:50-55 থেকে হাবিজাবি খাওয়া শুরু করেছি। খেতে খেতে ভাত খেয়ে আমার পেট পুরো ফুলে গেছে আমার, মানে অত্যধিক খাওয়া হয়ে গেছে আজকে। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, সবাইকে ভালো থেকো তোমরা।